Hello students. Today is the first class of computer. Your first chapter is computer languages. So today in the class we are going to discuss about the various topics like the types of software, computer languages and machine level language. So before getting into the detailed discussion, we need to know something about the computer. That is, the computer, we know that the computer is basically made up of two parts, that is software and the hardware. What is hardware and what is software? Hardware are the physical components of the computer system that we can touch, we can feel, like the monitor, keyboard, mouse. অর্থাৎ কম্পিউটারে যে সমস্ত পার্টগুলোকে আমরা টাচ করতে পারবো, চোখে দেখতে পারবো এবং সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে পারবো, সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার। যেমন কম্পিউটারের কিবোর্ড, মাউস, মনিটর, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, etc. আর software are the non-physical components or the set of instructions. Actually these are set of set of codes written to instruct the hardware. অর্থাৎ সফটওয়্যার হলো কিছু ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনগুলো আমরা বলতে পারি এগুলো এক ধরনের কোড, যেগুলো কি হয় হার্ডওয়্যারকে ইনস্ট্রাক্ট করার জন্য লেখা হয়, যে হার্ডওয়্যারটা কিভাবে কাজ করবে, কোন কোন দিক দিয়ে কাজ করবে, কিভাবে ইলেকট্রিক ফ্লো হবে এর মধ্যে দিয়ে, আমরা একটা কি প্রেস করলে সেই কিটার রেজাল্ট কি হবে, সমস্ত কিছু এই সফটওয়্যারের মধ্যে লেখা থাকে। তো আমরা এখানে আজকে সফটওয়্যারের ব্যাপারে ডিসকাস করব। তো সফটওয়্যার কত রকমের? সফটওয়্যার বেসিক্যালি দু ধরনের, সিস্টেম সফটওয়্যার অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো সিস্টেম সফটওয়্যার, the set of programs that are used to control the functioning of the computer system to provide support to application software are known as system software. মানে এখানে বলতে চাইছে যে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কিছু প্রোগ্রামের সেট, মানে কিছু অনেকগুলো প্রোগ্রাম একসাথে নিয়ে সিস্টেম সফটওয়্যারটা তৈরি হয়, যেখানে যে সিস্টেম সফটওয়্যারগুলোর মেন কাজই হচ্ছে যে কম্পিউটার সিস্টেমটাকে কন্টিনিউয়াস রাখা। আমরা যখন কম্পিউটারে বসে কম্পিউটারে যে কোনো রকমের কাজ করি, সেটা টাইপ হতে পারে, ক্যালকুলেশন, গেমিং, মিউজিক, যাই হোক না কেন, তাকে কন্টিনিউ রাখার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হয়, দ্যাট ইজ দ্য সিস্টেম সফটওয়্যার। এবং শুধু তাই নয়, সিস্টেম সফটওয়্যার অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার ব্যাপারে আমরা একটু পরেই জানবো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সাপোর্ট করে। যেমন একটা যদি আমরা মিউজিক প্লে করি, সেই মিউজিকটা যদি আমরা যে কোনো মিউজিক প্লেয়ার দিয়ে প্লে করি, সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে প্লে হয়, কিন্তু সেটার জন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করে সিস্টেম সফটওয়্যার। তো আমরা সিস্টেম সফটওয়্যারেরও আবার কিছু পার্ট আছে, সেটা আমরা একটু জেনে নিই। দ্যাট ইজ অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ প্রসেসর অ্যান্ড ইউটিলিটি সফটওয়্যার। এগুলোর ব্যাপারে আমরা পরে জানছি। দেন the application software. A set of programs that are capable of performing some specific tasks are known as application software. These softwares are used for creating documents, play games, listen music, play videos, etc. মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও কিছু সেট অফ প্রোগ্রামস, মানে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে একসাথে তৈরি হয়, যেগুলোর কাজ কি পার্টিকুলারলি কোনো স্পেসিফিক কাজ করা। এমন নয় যে এটা গোটা কম্পিউটার সিস্টেমকে কন্ট্রোল করে, এটা কি পার্টিকুলার কিছু কাজ করে। যেমন এক্সাম্পল যদি আমি দিই, এমএস ওয়ার্ড ইজ এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে এমএস ওয়ার্ডে আমরা কি করি, ডকুমেন্ট টাইপ করি। যেমন কোনো মিউজিক প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার, কেএম প্লেয়ার, এগুলো কি ভিডিও মিউজিক প্লে করি আমরা। So these are the application softwares. Okay, so some examples are word processing software, accounting software, spreadsheet software means MS Excel। আরো অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যাপারে আমরা পরে জানবো। নেক্সট, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। দিস ইজ ওয়ান অফ দ্য ভাইটাল টপিক অফ টুডেজ লেকচার। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সেটা জানার আগে আমাদের জানতে হবে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করা হয় কোনো কাজ করার জন্য। অ্যাজ উই নো দ্যাট কম্পিউটার ইজ এ electronic device. That means it can understand only 0 and 1. 0 means off, 1 means on. মানে এই কম্পিউটারের মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি ফ্লো হয়, দ্যাট মিনস দ্যাট ইজ 1। ইলেকট্রিসিটি ইফ ইট ইজ নট ফ্লোয়িং ইনটু দ্য কম্পিউটার, দেন ইট ইজ 0। তাহলে একটা কম্পিউটার যদি 0 এবং 1 ছাড়া আর কিছু না বোঝে, তাহলে সেই কম্পিউটারকে আমরা কিভাবে ইনস্ট্রাক্ট করব কোনো কাজ করার জন্য। যেমন আমি যদি একটা কিবোর্ড থেকে একটা কি প্রেস করি এ, তাহলে এ ডিসপ্লে হবে ডেস্কটপের ওপরে বা ওয়ার্ডের ওপরে, যেখানেই হোক। তো সেই
এ ডিসপ্লে হওয়ার জন্য যে ইনস্ট্রাকশনটা বিহাইন্ড ব্যাকগ্রাউন্ডে কাজ করে, দ্যাট ইজ ইউজিং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। সো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আর বেসিক্যালি So computer languages are basically a set of instruction or set of codes which is used to instruct the computer to perform a specific task. As the computer do not understand our language, English language cannot be understood by the computer, so we need computer language. So there are various type of computer languages based on their category. That is low level language, high level language. So low level language means যে ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দু ধরনের আমরা জানি, দ্যাট ইজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। ধীরে ধীরে আমরা এগুলোর ব্যাপারে সব জানবো। সো আজকে আমরা জানবো হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কম্পিউটারই বুঝতে পারে, অর্থাৎ মেশিন বুঝতে পারে, দ্যাট ইজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। So computer is instructed using zeros and ones. CPU can execute instructions directly. CPU অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে ডিরেক্টলি এক্সিকিউট করতে পারে, অর্থাৎ ডিরেক্টলি এই ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে কাজ করতে পারে। বাট আদার টু ল্যাঙ্গুয়েজ দ্যাট উই হ্যাভ ডিসকাসড, দ্যাট উই হ্যাভ নেমড জাস্ট ফিউ মিনিটস ব্যাক, দ্যাট ইজ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সিপিইউ এই দুটো ল্যাঙ্গুয়েজকে নিয়ে কাজ করতে পারে না, তার জন্য অন্য আলাদা প্রসেস আছে। সো সিপিইউ ক্যান এক্সিকিউট ইনস্ট্রাকশনস ডিরেক্টলি অ্যান্ড 14 ইজ রিটেন ইন বাইনারি অ্যাজ 1110। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি বাইনারিতে 14কে লিখি, বাইনারি মিনস দ্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। রিমেম্বার, কেন বাইনারি? বাই মিনস টু, আমরা জানি বাই মিনস টু, সেই জন্য এখানে দুটো মাত্র ডিজিট ইউজ হয়, 0 এবং 1, সেই জন্য এটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে 14কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা পাই 1110। সো ইমাজিন এ 2-digit number, when it is converted into binary it becomes a 4-digit 1110, and if we have a number suppose 10-digit, then তখন এটা অনেক অনেক বড় হয়ে যায়। শুধু তাই নয়, এটা মনে রাখাও অনেক কঠিন, এই ইনস্ট্রাকশনে কোড লেখা কঠিন। এটা নাম্বারকে কনভার্ট করলে আমরা এতটুকু নাম্বার 1110 এত ছোট একটা নাম্বার পাচ্ছি, বাট আমরা যদি একটা কোনো বড় নাম্বারকে কনভার্ট করি বা কোনো ক্যারেক্টারকে, যেমন ABCD বা কারোর নাম, সেটা অনেক বড় একটা ক্যারেক্টারে পরিণত হয়, যার জন্য সেটা মনে রাখা খুব কঠিন, সেটা টাইপ করা কঠিন। শুধু তাই নয়, পরবর্তীতে যদি কোনো রকম ভুল হয়, টাইপ করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল হয়, সেই ভুলটাকে খুঁজে বের করাও অনেক কঠিন। সেই জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র মেশিনের জন্য ইউজ হয়। প্রোগ্রামার যারা কম্পিউটার প্রোগ্রাম লেখে, তারা কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা জেনারেলি ইউজ করে না। সো ইট ইজ মেশিন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা আরও একটা এর boundary we can say, that it is machine dependent, means a code written for a particular machine may not run on another machine। যেহেতু এটা ওই পার্টিকুলার সিপিইউ এর জন্যই লেখা, ধরে নিলাম আমার কম্পিউটারের জন্য আমি একটা কোড লিখলাম মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, সেই কোডটা আমি যদি তোমার কম্পিউটারে যদি রান করাতে চাই, তাহলে সেই কম্পিউটারে রান নাও করতে পারে। Next, it is very difficult to remember, as I said few minutes back. So today this is all about our discussion. So next day we are going to discuss about the remaining two type of computer languages, that is assembly level language and high level language, and the language translator. Thank you.